যাই হোক, আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন। মানে ওই যে ওইদিন আরেকটা প্রশ্ন ওইদিনও করছিলাম, যাই হোক ওটা বাদ দিই। আপনি ওই যে ধর্ম নিয়ে মানে যে পরিমাণ যুক্তি দেন, যুক্তি দিয়ে ধর্মগুলারে মানে মিথ্যে প্রমাণ করেন, সেই হিসেবে বিজ্ঞানের কিছু থিওরি তো মানে যুক্তি দিয়ে মিথ্যে প্রমাণ করা যায়। বিজ্ঞানের থিওরি যদি যুক্তি দিয়ে মিথ্যা প্রমাণ করা যায়, তাহলে তো ভাই এটা আপনার করার লাগবে না, এটা বিজ্ঞানীরা নিজেরাই করবো ভাই। সেখানে আপনার এখানে নাক গলানোর করতেছে না তো, করতেছে না তো। ভাই বিজ্ঞানের প্রসিডিউরটাই হইতেছে যে যে কোনো একটা জিনিস যখন রিসার্চ করে মানুষ, রিসার্চের পেপারটা যখন লেখে, তখন লেখাটা পেপারটা পাঠাইতে হয় রিভিউ করার জন্য। অন্য বিজ্ঞানীরা ওই বিজ্ঞানীদের ধুয়া মিশা সার খার করে দেয় ভাই। আপনি কি কোনোদিন ইউনিভার্সিটিতে পড়ছেন? না মাস্টার্স থিসিস কেমনে লিখতে হয় জানেন? বা পিএইচডি থিসিস কিভাবে লিখতে হয়, পিএইচডি পেপার কিভাবে লিখতে হয় জানেন? না আমি এটা নিয়েছি। আচ্ছা, ওই যে ইউনিভার্সিটি, পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে গেলে, বিজ্ঞানী পর্যন্ত যাওয়ানি লাগবে না, বিজ্ঞানী তো আরো অনেক দূর কি বাদ। আপনি বড় একটা ইউনিভার্সিটিতে গিয়ে যদি মাস্টার্স করেন, সেখানে যে আপনার থিসিস জমা দিবেন, সেইটারে আপনার ডিফেন্ড করতে হবে। হ্যাঁ, টিচাররা করবো কি, আপনার থিসিসটারে এমন ভাবে কাটাছিড়া করবো, এমন ছুরি চালাইবো, মানে এমন কান্দাইবো আপনারে, আপনি কানবেন বেশি বেশি যে আমি কত সুন্দর কত কষ্ট করে লেখলাম, আমার থিসিসটারে এমনে টিচাররা এমনে ছুরি চালাইলো আমার থিসিসের উপরে। এইটা হচ্ছে মানে ইউনিভার্সিটি লেভেলে এরকম হয়। যদি আপনি আপনার মানে পিএইচডি লেভেলে যান, পিএইচডি লেভেলে গেলে তো আরো খারাপ অবস্থা। টিচার একারে কান দিয়ে দিব আপনারে, প্রত্যেকটা লাইনে লাইনে দাগ দিয়ে দিব, এই যে এখানে ভুল হয়েছে, এখানে ভুল করছো, এখানে ভুল করছো, একেবারে কান দিয়ে দিব আপনার পিএইচডি করতে গেলে। হ্যাঁ, এটা তো পিএইচডি লেভেল পর্যন্ত গেল। এর উপরে হইতেছে মনে করেন বিজ্ঞানীরা যখন পিয়ার রিভিউড জার্নাল লেখে, তখন তো সেটা আরো খারাপ অবস্থা হয় ভাই। এমন কান্দায় অন্য বিজ্ঞানীরা মিল্লা এমন সমালোচনা করে, এমন মানে অপমানজনক সমালোচনা করে যে একেবারে কান্দন বাকি বাকি থাকে, বুঝছেন? বিজ্ঞানীদের ভিতরে এটা একটা কালচার, বিজ্ঞানীরা এইভাবেই কাজ করে। একজন বিজ্ঞানী একটা কিছু লিখলে আরেকজন আর 10টা বিজ্ঞানী ঝাঁপায় পড়ে এটার উপরে, ওইটারে কেমনে ভুল প্রমাণ করণ যায়, কেমনে এটারে মিথ্যা বলন যায়, হ্যাঁ, কোন চিপা দিয়া কোন শব্দে কোন জায়গায় কি ভুল করছে, এইটা খুঁজে বাইর করার চেষ্টা করে অন্য বিজ্ঞানীরা। তাই কি এটা যুক্তি হইতেছে, দিব না দিলে? হ্যাঁ কি যুক্তি দিব না? যুক্তি দিব না মানে? মানুষ তো যুক্তি দিতেই পারে, যে আপনি যে যুক্তি যুক্তি তো, দেন। হ্যাঁ সেটাই তো বিজ্ঞানীদের ভিতরে তো এটা কালচার, এটাই করে তারা, এটা ওদের সংস্কৃতি, এটা ওদের কাম, এটাই ওরা সারাদিন বৈশা করে আরেক বিজ্ঞানীর পাশে আঙ্গুল দিয়া ও ওই বিজ্ঞানী কোন জায়গায় কি ভুল করছে সেটা বাইর করে ফেলায়। এইটা হইতেছে বিজ্ঞানীদের মানে কামই তো এটা। তাইলে আপনি এদের ইয়া করবেন কেমনে, এদেরকে আপনি মানে যুক্তি দিয়ে এদেরকে ভুল প্রমাণ করবেন কেমনে? এরা নিজেরাই তো নিজেদের ভুল প্রমাণ করে সেটা বাতিল করে দিব। মনে করেন কোন জায়গায় যদি কোনো একটা ফল্ট থাকে, এরা নিজেরাই এটা খুঁজে বের করে একজন আরেকজনের মানে মেরে দিব যে হ্যাঁ এই হালায় পথে ভুল করছে, এই যে দেখেন এখানে এই লাইনে ভুল করছে। ওরা তো নিজেরাই ইয়া করে নিব। তাহলে তো আপনার গিয়া যুক্তি দেওয়ার কাম দরকার নাই তো ভাই। ওরা নিজেরা এগুলো আরো ভালো বুঝে, ওরা নিজেরা এগুলো আরো ভালো যুক্তি দিয়া একটা আরেকটারে মাইরে দিব, শোয়াই দিব। বুঝলেন ভাই? ওরা বিজ্ঞানীদের আসলে যে পর্যন্ত আসলে theory মোটামুটি প্রমাণ দিতে পারে ওই পর্যন্ত এরা বলে। যেমন ধরেন ইউনিভার্সের বাইরে কি আছে, কিছু থাকতেও পারে, কিন্তু ওরা বলবে না, বলবে যে এই ইউনিভার্স পর্যন্ত। প্রমাণ না ছাড়া ওরা বলবে কেমনে? যদি বলতে হয় তাহলে তো কোনো একটা প্রমাণের সাপেক্ষে বলতে হবে। প্রমাণ না থাকলে ওরা বলবে কেমনে? হ্যাঁ ওরা তো এটাই তো, অন্ধবিশ্বাস করে আপনার মতো অন্ধবিশ্বাস করে তো সে তারা বলতে পারবে না ভাই। আপনার মতো অন্ধবিশ্বাস কেন, যুক্তি দিব, যুক্তি দিব, বুঝছেন না? আপনার মতো মাদ্রাসাতে তো তারা পড়ে নাই, তারা কেমনে করবে কোন যে এটা মানে আমরা যুক্তি দিব, ওই যে আপনি যেমন যুক্তি দিয়ে ধর্মকে মনে করেন মিথ্যা প্রমাণ করতেছেন এভাবে। যুক্তি দিতে হলে তো যুক্তির সপক্ষে, যুক্তি তো ভ্যালিড এবং সাউন্ড হইতে হবে। মানে যে কোনো আচ্ছা একটা কিছু তাহলে আমি একটা যুক্তি দিয়ে দেখাই, আপনি তো বলছিলেন যে ওই দিন মানে এই যে ইউনিভার্স সম্প্রসারিত হচ্ছে, তাই না? হ্যাঁ, সম্প্রসারিত এই যে হচ্ছে, হ্যাঁ। ডার্ক স্পেস, মানে এটা তো কোনো বস্তুই না, এটা সম্প্রসারিত কিভাবে হবে আর সংকুচিত কিভাবে হবে? আহ, তো এর মাধ্যমে একটা মাল্টিভার্সের ধারণা আসে, কিন্তু মাল্টিভার্সের ধারণা তো বিজ্ঞান এখনো করে না, ইউনিভার্স পর্যন্তই আছে। আচ্ছা, আপনি ডক্টর স্ট্রেঞ্জ পার্ট 2 দেখছেন? ডক্টর স্ট্রেঞ্জ পার্ট 2 দেখে তো আমি আসলে বিজ্ঞান শিখি না, যদিও এটার ভিতরে অনেক কিছু আছে। না আপনি তো অনেক সিনেমার কথা বলেন, আমিও তো সেইভাবে বললাম, মানে আমি বললে সমস্যা কি? আপনি তো ঠিকই বলেন, বিভিন্ন হ্যাঁ, না সিনেমার ঠিক কথা আছে। বলেন না? যেমন ধরেন আপনি যদি ইন্টারস্টেলার সিনেমা থেকে কোন একটা জিনিস বলেন, সেটা ঠিক আছে, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ বা স্পাইডারম্যান এগুলা তো ভাই কমিক সিরিজ, এগুলা তো আসলে বিজ্ঞানের মূল ধারার সিনেমা না। আপনি যদি মনে করেন আহ ডক্টর ইন্টারস্টেলার যে স্ট্রেঞ্জ সিনেমাটা, পার্ট 2 সিনেমাটা ভালোই যৌক্তিক মনে হয়েছিল। মানে আমাদের মতো ভেরিয়েন্ট আরো আছে, যেহেতু মানে বিলিয়ন বিলিয়ন মাল্টিভার্স আছে, তাহলে সেখানে আমাদের মতো আরেকটা মানুষ বা আরেকটা পৃথিবী থাকতেই পারে। আচ্ছা থাকতে পারে, ঠিক আছে, আপনি যে ভাবলে তো ভাব থাকতে পারে, ঠিক আছে। তাহলে তাহলে যুদ্ধ বিজয় ভাই স্ট্রেঞ্জে আপনার তো ভাই
আপনাকে ভাই বিদায় জানাই, কারণ আপনার আপনার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিছি, যে বিজ্ঞানের কোনো বিষয়কে ভুল প্রমাণ করার আপনার অন্তত দরকার নাই, বা কোনো হুজুরের সেটার দরকার নাই। বিজ্ঞানীরাই সেটা আরো ভালোভাবে, আরো এফিশিয়েন্টলি বিজ্ঞানীরাই করতেছে। কারণ বিজ্ঞানে এটা একটা কালচার। একজন আরেকজনকে ভুল প্রমাণ করা বিজ্ঞানের একটা আহ অঘোষিত কালচার। হুম, ঠিক আছে, আপনাকে আজকে বিদায় জানাই ভাই। আরো প্রশ্ন আসছিল ভাই, আরেকটা প্রশ্ন করবো? ভাই আপনাকে যা প্রশ্ন দেওয়ার উত্তর দিয়ে দিছি, আরেকদিন এসে করেন, হ্যাঁ? আস্তে আর আস্তে আর আস্তে 1 আস্তে মিনিট সময় দেন। না ভাই, ধীরে ধীরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যান, হ্যাঁ? একদিনে সব প্রশ্ন করে ফেলে তো হবে না। ঠিক আছে, আজকে বিদায় দিই আপনাকে, ভালো থাকেন।